মিটিং মিছিল এগুলো আমি পারবো না করতে। কারা পারে জানো? যারা সিস্টেমে ঢুকেছে। অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। তুমি পেরেছিলে মা? শারীরিক অসুস্থতার কারণে এই মুহূর্তে কোনো সিনেমার রিভিউ আপনাদের কাছে নিয়ে আসতে পারছি না, সেই কারণে দুঃখিত। তবে বাড়িতে বসে ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ দেখে তারই রিভিউ করতে এলাম। আজকে রিভিউ করে শোনাবো গোর্কির মা, এই নতুন ওয়েব সিরিজটির। আমরা প্রত্যেকেই জানি ম্যাক্সিম গোর্কি রাশিয়ান একজন লেখক এবং পাশাপাশি তিনি বহুদিন সাংবাদিকতাও করেছেন। 1906 সালে তার লেখা মাদার নামে একটি উপন্যাস প্রকাশিত হয়। প্রায় 120 বছর পরে সেই উপন্যাসটির প্রাসঙ্গিকতা একেবারে রন্ধ্রে রন্ধ্রে আমাদের কাছে উঠে এলো এই গোর্কির মা ওয়েব সিরিজটির মাধ্যমে। এই গোর্কির মা উপন্যাসটি মূলত পলিটিক্যাল ফিকশন ধর্মী। এই ওয়েব সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবালয় ভট্টাচার্য। গোর্কির চরিত্রে অভিনয় করেছেন সোহম বসু রায় চৌধুরী এবং গোর্কির মা লাবণ্যের চরিত্রে অভিনয় করেছেন অনন্যা চ্যাটার্জি। এবার যদি এই সিরিজটার গল্প ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরতে হয় তাহলে এমনটা হয়। লাবণ্য, তার বাবা, তার ঠাকুরদাদা এবং পরবর্তী সময় লাবণ্যর সন্তান গোর্কি প্রত্যেকেই একটি বিশেষ আদর্শে বিশ্বাসী এবং সেই আদর্শ থেকে খানিকটা বিচ্যুতি ঘটে প্রাথমিকভাবে ওই গোর্কির। কিন্তু তার মা লাবণ্য সেই বিষয়টা ভালোভাবে কোনো দিনই নিতে পারেননি। তিনি চেয়েছেন তাদের বংশ পরম্পরায় যেই নীতি বা যেই পন্থায় তারা বিশ্বাসী সেই পন্থাতেই ছেলেও মানুষ হোক, সবার কথা ভাবুক, বৈপ্লবিক চেতনা তার মধ্যে যেন জাগরিত হয়, কোনো অন্যায়ের বিরুদ্ধে যেন রুখে দাঁড়াতে পারে। সমাজের যে কোনো ক্ষেত্রে কোনো অন্যায় যদি দেখে তার বিরুদ্ধে সোচ্চার হতে শিখিয়েছিল। কিন্তু কি কারণে গোর্কি সেই পথে সঠিকভাবে যেতে পারল না বা সেই পথ অনুসরণ করতে পারল না, সেটা জানার জন্যই আপনাদের এই ওয়েব সিরিজখানি ফ্রাইডে প্ল্যাটফর্মে দেখতে হবে। তবে এখানেই গল্পের শেষ নয়। পৈতৃক সম্পত্তিরূপে একখানি পুরনো বিশাল আকারের বাড়ি লাবণ্যর কপালে জুটেছিল, যেখানে তিনি একাই বলতে গেলে থাকতেন। ওই বিশাল আকার বাড়িখানির ওপরে একজন প্রমোটারের নজর পড়ে, যার কাজ হচ্ছে জোর জবস্তি করে কোনো সম্পত্তিকে হাতিয়ে নেওয়া এবং সেখানে গগনচুম্বী আবাসন তৈরি করে ফয়দা তুলে নেওয়া। ব্যবসায়িক মনোভাব চরিতার্থ করতে গেলে আপনারা প্রত্যেকেই জানেন যে মাসেল পাওয়ারের প্রয়োজন হয়, বেশ কিছু গুন্ডাধর্মী মানুষজনের প্রয়োজন পড়ে, যেটা এক্ষেত্রেও রয়েছে। তবে এখানে ওই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়া একটি চরিত্রের নাম মানিক, যেই চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস। এই সৌরভ দাস সাম্প্রতিককালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং এই ওয়েব সিরিজের ক্ষেত্রে যাকে তিনি বিবাহ করেছেন তিনি আর কেউ নন, তার বাস্তব জীবনের যে স্ত্রী দর্শনা বণিক। তাদের বিবাহর পরে তিনি চাইছিলেন এই ধরনের অসাধু কাজের সঙ্গে তিনি আর জড়িয়ে থাকবেন না, আর ওই প্রমোটার টুটুদার কাছে সেই আর্জি নিয়েই গেছিলেন। কিন্তু টুটুদার মতন লোকেরা চট করে নবপ্রজন্মকে এই কাজ থেকে অব্যাহতি দিতে চান না। তারা চান এই ধরনের কাজের সঙ্গে তারা লিপ্ত থাকুক, যাতে ভয় পেয়ে এবং ভয় দেখিয়ে তার কার্য সিদ্ধ হয়, তার স্বার্থে কোনো আঘাত না লাগে। এমতো অবস্থায় মানিককে ওই লাবণ্যর কাছে পাঠানো হয় ভয় দেখিয়ে যে কোনোভাবে ওই বাড়িখানির কাগজপত্রে সই করে আনাবার জন্য। এতটাই গল্প। এর পরবর্তী বিষয়গুলি আপনাদের জানতে গেলে আপনাদের ওয়েব সিরিজখানি নিশ্চয়ই করে দেখতে হবে। 6খানি এপিসোডের মধ্যে ভাগ করা হয়েছে, তবে প্রত্যেকটি এপিসোডের ডিউরেশন এক নয়। কোনোটা হয়তো 24 মিনিট, আবার কোনোটা 37 মিনিট পর্যন্ত গড়িয়েছে। তবে প্রত্যেকটি এপিসোড একটি আলাদা আলাদা ভাবধারা আপনাদের কাছে তুলে ধরতে চাইবে। একেবারে শুরুর দৃশ্য থেকে কলেজের অন্যায় অনৈতিক সংরক্ষণের বিষয়টা আপনাদের কাছে উঠে আসবে, যার বিরুদ্ধে ছাত্র সমাজ সোচ্চার হচ্ছে সেরকম একটা আভাস পাবেন। পাশাপাশি অন্য টাইমলাইনে এই প্রমোটারের অত্যাচারের গল্পও চলতে থাকবে। তবে এই দুটি গল্প তুলে ধরতে গিয়ে টাইমলাইনকে কোনো কোনো সময়
পিছিয়ে বহু বছর আগে পৌঁছে যেতে হয়েছে, আবার হঠাৎ করে বর্তমান সময় মুখ থুবড়ে পড়তে হয়েছে। আর এইভাবেই পরিচালক তার পরিচালনার সত্তা সুন্দরভাবে প্রকাশ করেছেন। সবথেকে ভালো লাগার বিষয় সম্পাদনা। এই স্ক্রিপ্ট অনুযায়ী সম্পাদনা যদি সঠিক না হয় তাহলে এই ওয়েব সিরিজখানির গুরুত্ব বা গ্রহণযোগ্যতা হারিয়ে যেত। তা হতে দেওয়া হয়নি। মূলত এই ওয়েব সিরিজখানি একটি দিনের গল্পের ওপরে আধারিত। আরও পরিষ্কার করে বলতে গেলে একটি রাতের গল্প বললেও খুব একটা ভুল হবে না। এবার সোজাসুজি চলে আসব অভিনয়ের প্রশ্নে। প্রথমেই বলতে হবে অনন্যা চ্যাটার্জির কথা। অসাধারণ অভিনয় করলেন। এরপরে কারো অভিনয় নিয়ে যদি বলতে হয় তাহলে নিশ্চয়ই করে বলতে হবে সৌরভ দাসের কথা। তবে সৌরভ দাস এখানে যেভাবে অভিনয় করলেন, চরিত্রটিকে ফুটিয়ে তুলতে গিয়ে যে পরিশ্রম তার অভিনয়ের মধ্যে উঠে এলো, তাতে বোঝা যায় আপামর বাঙালি যারা ভালো অভিনয় দেখতে পছন্দ করেন তারা সৌরভ দাসের অভিনয়ের অপেক্ষা করেন। একটি চরিত্রের নাম ব্রতী, যেই চরিত্রটি গোর্কির সহপাঠী হিসাবে উঠে এসছে। আর ওই ব্রতী চরিত্রে অভিনয় করেছেন আরিয়ন ঘোষ। এখানে আরিয়ন ঘোষকে যেভাবে পেলাম তাতে বেশ কয়েক মাস আগে একটি সিনেমার কথা মনে পড়ে গেল, যে সিনেমাটির নাম ছিল অদম্য। আর পাশাপাশি গোর্কি চরিত্রে যতটুকু অভিনয়ের সুযোগ পেলেন সোহম, ভরিয়ে দিলেন। লাবণ্যর অল্প বয়সের চরিত্রে রাজেশ্বরী পল সত্যি মনে রাখার মতন, মন ছুঁয়ে গেল। একটি বিশেষ চরিত্রে বিমলগিরিকে পেয়ে ভালো লাগা কাজ করল, তিনিও অসাধারণ অভিনয় করলেন। একেবারে শুরুতে প্রমোটার টুটুদা থেকে শুরু করে ছোট বড় প্রত্যেকটি চরিত্র সুন্দরভাবে উঠে এসেছে এই ওয়েব সিরিজটির মাধ্যমে। আর এই ওয়েব সিরিজটি পলিটিক্যাল ফিকশন ধর্মী হলেও এর মধ্যে থ্রিলারেরও গন্ধ আছে। আর সেখানে অপেক্ষা বা সাসপেন্স নিশ্চয়ই করে কাজ করে। আর এইভাবেই অপেক্ষার ক্ষণ গুনে গুনে 6টি এপিসোড কখন যে পার হয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। এই ওয়েব সিরিজটির মধ্যে গানের ব্যবহারও আছে, যেই গানের ব্যবহার আপনাদের মুগ্ধ করবে। প্রথম এপিসোড যখন একটা বড় প্রশ্ন তুলে শেষ হবে, দ্বিতীয় এপিসোড থেকে দেখতে পাবেন থ্রেট কালচার, যেই কালচারটার সঙ্গে আমরা এই মুহূর্তে খুব বেশি পরিচিত। যখন বুঝতে পারবেন চলার পথ কেবলমাত্র ভালো মন্দ বিচার করে না, ভালো মন্দ বিচার হয় পরিস্থিতির ওপরে, ঠিক তখনই দ্বিতীয় এপিসোডখানি শেষ হয়ে যাবে। তৃতীয় এপিসোডটি শেষ হবে সাংঘাতিক একটি স্বপ্ন দিয়ে। চতুর্থ এপিসোডটি দীর্ঘতায় একটু ছোট হলেও প্রশ্ন তুলে দেবে মানুষ কি চায় আর কি পায়। পঞ্চম এপিসোড টান টান উত্তেজনা আর রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি করবে। প্রশ্ন উঠবে অনেকগুলো, সত্যের পথে যাব নাকি নিজেকে ভালো রাখার প্রচেষ্টা নেব, প্রোটেস্ট করব নাকি সাপোর্ট করে চলব, মেরিট বড় নাকি স্পেশাল কোটাই বড়। এই প্রশ্নগুলো নিয়ে আষ্টে পৃষ্ঠে যখন আপনারা জড়িয়ে যাবেন তখন ওই উত্তর খুঁজতে খুঁজতেই কখন যেন ষষ্ঠ এপিসোডে পৌঁছে যাবেন। আর ষষ্ঠ এপিসোডের ক্লাইম্যাক্সই আপনাদের এই গল্পের শেষ পর্যায়ে পৌঁছে দেবে। সব প্রশ্নের উত্তর আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। এতটাই বলার ছিল এই ভিডিওখানিতে। যাদের ভালো লাগলো তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে দাঁড়াবেন। ভালো থাকবেন। আবার সুস্থতা নিয়ে ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার। গ্রিন ডায়েরি সাবস্ক্রাইব করতে হবে।